লোকেশন অন করে নিয়েছি, দুজনা মিলে এখন চলেছি একটা নতুন জায়গায় বেড়াতে। তো মেয়েকে ক্লাসে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাবলাম কি করব না, চলো দুজনে মিলে ঘুরেই আসি। শুভ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে। চলো সবাই মিলে ঘুরে আসি একটা নতুন জায়গায়। আশা করি তোমরা অনেকবারই গেছো। যাচ্ছি কোথায়, তো চলো সেখানেই নিয়ে যাচ্ছি। যাবো একটা নতুন জায়গায়, তো তোমাদের দেখালাম। লোকেশন অন করে নিয়েছি, নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। মেয়েকে ক্লাসে দিয়েছি, দিয়ে হঠাৎ করে ইচ্ছা হলো যে এখানে বিশ্ব বাংলা গেটের কাছে যাব। এখান থেকে বেশি দূর নয়, তাও আমরা চিনি না, সেই কারণে দেখলে লোকেশন অন করে নিয়ে আমরা চলেছি। তো চলো, আমি নতুন জায়গায় যাব, তোমাদেরকে না নিয়ে যাব সেটা কখনো হয়? তো চলো সবাই মিলে দেখে আসি বিশ্ব বাংলা গেটটা কেমন। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। পরে নিলাম হেলমেট, কেননা এবারে মেন চলে এসেছি, আর এইখান থেকেই দেখা যাচ্ছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই চলে এসেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখাই, এতদিন প্রচুর যারা ইউটিউবার তারা প্রচণ্ড এখানে ভিডিও করেছে। আমি প্রায় দেখি আর ভাবি আসবো, কিন্তু আসা হয় না। এসেছি হয়তো, আমরা এখান থেকে মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, কিন্তু কোনোদিনও দাঁড়াইনি, তো সেই কারণে। তো চলো, আমরা লোকেশনেও পৌঁছে গেছি। কেন তুমি যাবে না? পৌঁছে গেছি, কিন্তু একটাই কষ্ট, মেয়েটাকে আনতে পারিনি। নেক্সট বার আনবো। আমরা প্রথমবার দেখতে এলাম যে জায়গাটা আমাদের মেয়েদের ক্লাস থেকে কতটা দূর, তো সেটাই দেখে গেলাম। এর পরের বারে মেয়েকে নিয়ে আসলে তখন মেয়েকে নিয়ে একটু বেশিক্ষণ টাইমই কাটাতে হবে। তো এক্ষুনি আসলে এক্ষুনিও চলে যাবে না, তো সেই কারণেই। তো চলো, পরে যাচ্ছি। মানলেই যে আমরা সেই ইয়েতে ঘুরতে আসি না, যে পার্কটা কি বলে, ও আজকে কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে লেখা আছে পরিবার সাথে আসো, সুন্দর একদম। একটাই খালি আমাদের মেয়েটা নেই। তোমার ভালো লাগছে বলো তোমার মেয়েকে ছাড়া? আমরা দেখতে চিনতে, সেটা বলো। কারণ কোনোদিনও মেয়েকে ছাড়া তো আসেনি, সেটাই ভালো লাগে। নেক্সট টাইম মেয়েকে নিয়ে তারপরে আরও বেশি ভালো মজা করতে পারবো। পরীক্ষাটা হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষাটা হয়ে গেলে তারপর অবশ্য, কেননা এখন তো টানা পরীক্ষা আছে দেখলে, যার জন্য আমরা কালকে মানে সেরকমভাবে ঘুরতেও পারলাম না মেলাটা। এই যে এসে গেছি ওই পার থেকে, একদম এই পারে এসে সোজা একদম গেটের সামনে। কি নেবে? পাপড়ি চাট, ঘটি গরম। খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে কোনোদিনও আমরা গেছি এখান থেকে, অবশ্য গেছিলাম মাকে ডাক্তারখানায় নিয়ে চোখের ডাক্তার দেখাতে, মনে এখন পড়লো আমার। কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে সৌন্দর্যটা আমি কোনো সময় দেখিনি। তো তোমাদের দাদাভাই শুধু বলছে এখানে ঢুকবে, তো যেদিন যাব একদিন অবশ্যই ওই ওপরে যাব, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এটা লিফটে করে ওপরে যাওয়া হচ্ছে। আর এমার্জেন্সির জন্য হচ্ছে সিঁড়িটা,
আর এমনিতে লিফটেই যাওয়া আসা হচ্ছে দেখছি অনেকক্ষণ থেকেই। এখন নিয়েছে তোমাদের দাদাভাই ঘটি গরম। দেখো তোমাদের একটা সুন্দর জিনিস, এখানে এই ওপরের খাবারটা কিভাবে নিয়ে যাচ্ছে, এটা লিফটে করে। এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, এই যে এখানটায় রান্না হচ্ছে, আর ওপরে নিয়ে যাচ্ছে লিফটের সাহায্যে খাবার। তো এই হোটেলে আজকে দেখো বার্থডে বুকিং করেছে, তো তোমাদের দাদাভাই সেটাই যাওয়ার মানে কথা বলবে বলে দেখছে যে কিভাবে এটা বুকিং করে আসতে গেলে। রাস্তার এপারে এসে দেখো আরও একটা সুন্দর একটা পার্ক। দেখো এটা, এখানে না গান চলছিল, সেই কারণে আমি মিউট করে দিলাম ওপারের আওয়াজটা, কেননা তারপরে জানোই তো কী প্রবলেম হবে, কপিরাইট পড়ে যাবে। এত কষ্ট করে সব কিছু করার পরও কপিরাইট যদি পড়ে যায় তখন কতটা কষ্ট হয়, তোমরা যারা যারা ব্লগ করো তারা অবশ্যই জানো। তো এখানে খুব সুন্দর হালকা করে গান চলছিল বাংলা, খুবই দারুণ লাগছিল। তোমাদেরকে মানে শোনাতে পারলাম না, এটা আমার একটা ব্যর্থতা, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর। এটা আরও যদি মানে আমি যদি একটু দিনের বেলায় আসতাম তাহলে তোমাদের সঙ্গে আরও সুন্দরভাবে আমি শেয়ার করতে পারতাম। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে মানে বসেই দেখো আমি চলে গেছিলাম ছুটে একটা ফটো তুলতে। তোমাদের দাদাভাই বলছিল ঠিক আছে দাও, ওখানে একটা ফটো তুলে দিচ্ছি। তো এখানে একটা ফটো তুললাম সুন্দর করে, আর শুধু মিস করছিলাম আমার মেয়েটাকে। বিশ্বাস করো তোমরা, আমি মন থেকে বলছি, এগুলো যারা আমার মানে পার্সোনালভাবে আমাকে তোমরা জানো তারা বুঝতেই পারবে যে আমরা আমাদের মেয়েকে ছাড়া সত্যি কোথাও যাই না, একটা পাও কোথায় যাই না। তো সেখানে মানে এত সুন্দর একটা জায়গায় গেছি, সেখানে আমার মেয়েকে নিয়ে যাইনি। সত্যি এটা আমাদের কাছে খুবই কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, সব কিছু সময় একটু মানিয়ে নিতে হয়। অবশ্যই মেয়েকে নিয়ে আসবো একদিন, আরও তখন সন্ধ্যের আগেই আসবো, আসলে মেয়েকেও একটু নিয়ে ঘোরাতে পারবো। আর এখানে এত সুন্দরভাবে গানটা চলছিল, আমার খুব ইচ্ছা হচ্ছিল যে তোমাদেরকে গানটাও শোনাই, কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম আমার ব্যর্থতা। আর ওই যে তোমাদের দাদাভাইও চলে গিয়ে ওখানে শুয়ে পড়েছে, একটা পাহাড় মতন করেছে মাটি দিয়ে, জিনিসটা এত সুন্দর করে সাজিয়েছে মানে বলার মতন না। তো ওকেও একটা ফটো তুলে দিলাম, ও একটা ওখানে গিয়ে মাত্র ফটো তুলে নিল। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই দিকে দেখো বড় বড় বিশাল বড় বড় পাখা লাগানো রয়েছে, মানে চারিদিকে সুন্দর লাইট, মানে দারুণ লাগছিল জিনিসটা, তোমাদেরকে কি বলবো। আর যারা যারা এখানে এসেছো তারা তো অবশ্যই জানো, ম্যাক্সিমাম লোকই এখানে এসেছো, শুধু আমরাই যা ঘরের কাছের জিনিসগুলোই আমরা মিস করে যাই, এটাই হচ্ছে ব্যাপার। প্রচুর দূর থেকে মানুষরা এসে ঘুরে গেছেন। তো এখানে দেখো খুব সুন্দর করে লাইট লাগিয়েছিল, আর এগুলো মানে জানি না আমি কি গাছ, এটা আমি বলতে পারবো না। তো খুবই এই দেখো বক্সটা আমি বলছিলাম না গান চলছিল, এই রকম টাইপের বক্স প্রচুর চারিদিকে লাগানো, আর খুব সুন্দর করে বাংলা গান চালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক চলো, এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব সময় একভাবেই আমি বাড়িতে ব্লগ শেয়ার করি, আজকে একটু ভাবলাম যে না, এক জায়গায় যাচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু তুলে ধরি কিছু জিনিস। তো চলো, কলকাতার একটা সৌন্দর্য জায়গা তোমাদেরকে তুলে ধরলাম, বিশ্ব বাংলা গেট, তোমরা সবাই জানো। তো চলো অবশ্যই আজকের কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এই দেখো এই দিকটা আমি একটু এলাম, সুন্দর বেশ রাত্রেবেলা লাগছিল, সাদা ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম যে না একটু চলো যাই। তো তোমাদের দাদাভাই বলছে যেও না, বকবে, আমি বলছি না না বকবে না। তো চলো, খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা, লাইটে লাইট, চারিদিকে কালারিং, মানে বিভিন্ন রকম কালারিংয়ের লাইট, আরও বেশি ভালো লাগছিল। যে মেয়েটাকে যদি আনতাম একটু বসে এখানে আমরা অনেকক্ষণ ধরে টাইমটা একটু কাটাতে পারতাম, এটাই আর কি। তো যাই হোক চলো, একটু দুজনে মিলে একটু টাইম এখানে কাটাই, তারপরে চলে যাব মেয়েকে আনতে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।